এগুলো হলো সি ফুড। সি ফুডের মধ্যে যত রকমের ফুড আছে তার মধ্যে এটিকে সুপার ফুড বলে মনে করে। পৃথিবীতে শুধুমাত্র চীন, জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম এই সমস্ত দেশগুলোই যে সি ফুড খায় এমনটা নয়। অবশ্যই তারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি খায়, কিন্তু বর্তমান সময়ে মোটামুটি 50 বছর ধরে আমেরিকাতেও প্রচুর পরিমাণে সি ফুড খাওয়া হয়। আস্তে আস্তে সি ফুড দিয়ে হাই নিউট্রিয়েন্টস ভ্যালুর খাবার তৈরি করে মার্কেটে বিক্রি করা হচ্ছে। সেই কারণে কিন্তু আমরাও সেই সমস্ত সি ফুডের তৈরি খাবারগুলো খেয়ে ফেলছি। বর্তমানে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেই সমস্ত আইল্যান্ড আছে সেই সমস্ত আইল্যান্ডগুলোতে ফার্ম তৈরি করে সি ফুড ফার্মিং করা হচ্ছে, কারণ এটি একটি দুর্দান্ত লাভজনক বিজনেস। আপনি এগ্রিকালচার ফার্মিং করে যতটা রেভিনিউ করতে পারবেন তার থেকে কয়েকশো গুণ বেশি রেভিনিউ করতে পারবেন সি ফুড ফার্মিং করে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে মাছের জায়গা এই ধরনের সি ফুডগুলো নিয়ে নিতে পারে, কারণ যত দিন যাচ্ছে সি ফুডের চাহিদা তত বেশি বেড়ে চলেছে। আমেরিকাতে অন্য কোনো সি ফুড ফার্মিং না করা হলেও অ্যাবলোনে প্রচুর পরিমাণে ফার্মিং করা হয়, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস ভ্যালু এবং অনেক টেস্টি বলে মনে করে। আর সেই কারণেই তারা এগুলো ফার্মিং করে ফাস্ট ফুড তৈরি করে মার্কেটে বিক্রি করে থাকে। ক্যালিফোর্নিয়ায় যে কোনো রেস্টুরেন্টে অ্যাবলোনে পেয়ে যাবেন। অ্যাবলোনে আপনি বিভিন্ন রকমভাবে রান্না করে খেতে পারেন। এগুলোর চাহিদা আমেরিকাতে এত পরিমাণে বেড়ে গিয়েছে, বর্তমানে তারা হাইটেক প্রসেস অ্যাপ্লাই করে অধিক মাত্রায় প্রোডাকশন করার চেষ্টা করছে, যেন মার্কেটের চাহিদা পূরণ করতে পারে। পৃথিবীতে বিভিন্ন জায়গায় ইনডোর অথবা আউটডোর এবং ছোট ছোট আইল্যান্ডগুলোতে বিশাল বিশাল ফার্ম তৈরি করা হয়েছে এবং মোটামুটি 10 একর জায়গা জুড়ে অ্যাবলোনে ফার্মিং করা হচ্ছে। চীন, জাপান এই সমস্ত দেশগুলোতে এখনও পর্যন্ত সমুদ্রের মধ্যেই আধুনিক টেকনোলজির মেথড অ্যাপ্লাই করে ফার্মিং করা হচ্ছে। যেহেতু এগুলো সি উইড খেয়ে বেঁচে থাকে, সেই কারণে সমুদ্রে ফার্ম করলে আলাদা করে সি উইড নিয়ে এসে খেতে দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু আইল্যান্ড এবং ইনডোরে ফার্মিং করার জন্য সমুদ্র থেকে সি উইড কালেক্ট করে নিয়ে এসে এদেরকে খেতে দেওয়া হয়, আর এই কারণেই এদেরকে একটু বেশি পরিমাণে পরিশ্রম করতে হয়। যাই হোক, আজকের ভিডিওতে জানবো কিভাবে ইনডোর, আউটডোর এবং ছোট ছোট আইল্যান্ডগুলোতে অসংখ্য পরিমাণে অ্যাবলোনে ফার্মিং করা হচ্ছে। তার সাথে সাথে জানবো কিভাবে ফ্যাক্টরিতে প্রসেস করে বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করে মার্কেটে বিক্রি করছে। আজকের ভিডিওতে ওই সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া হবে, আর সেই সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন জানার জন্য ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিও দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। অ্যাবলোনে ফার্মিং করার জন্য আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অনেক বড় বড় নার্সারি তৈরি করা হয়েছে এবং সেখানে বাচ্চা তৈরি করে বড় বড় ফার্মগুলোতে পালন করা হচ্ছে। এই নার্সারিতে বাচ্চা তৈরি করার জন্য এবং সেইগুলোকে বড় করার জন্য এক বিশেষ ধরনের প্লাস্টিকের প্লেট ব্যবহার করে। এইভাবে একের পর এক অনেকগুলো প্লেট সাজিয়ে জলের মধ্যে ডুবিয়ে রাখে। এখানে যেই জল ব্যবহার করা হয় সেগুলোও কিন্তু সমুদ্র থেকেই নিয়ে আসা হয় এবং এইভাবে প্রত্যেকটি চেম্বারে লোড করে রাখা হয়। এখানে মোটামুটি 1 বছর পর্যন্ত রাখা হয়। তারপর সমস্ত অ্যাবলোনে বড় হয়ে যায়। তারপর যখন এগুলো মোটামুটি 3 সেন্টিমিটার সাইজের হয়ে যায় তো তখন সেইগুলোকে আলাদা আলাদা চেম্বারে ট্রান্সফার করে দেওয়া হয়, কারণ এই নার্সারিতে আবারও বাচ্চা তৈরি করা হবে। এইভাবে একের পর এক বাচ্চা তৈরি করা হচ্ছে এবং সেইগুলো বিশ্বের বিভিন্ন ফার্মে এক্সপোর্ট করে দেওয়া হচ্ছে এবং সেই সমস্ত বাচ্চাগুলো কিনে নিয়ে ছোট ছোট আইল্যান্ডগুলোতে খাঁচার মধ্যে ঢুকিয়ে ফার্মিং করা হচ্ছে। তাছাড়াও এগুলো বিভিন্ন জায়গায় ইনডোরে ফার্মিং করা হচ্ছে। ইনডোরে ফার্মিং করতে গেলে প্রচুর পরিমাণে খরচ করতে হয়, কারণ এখানে সবসময় ইলেকট্রিক সাপ্লাই করতে হবে। তার সাথে সাথে প্রচুর পরিমাণে লেবারের প্রয়োজন হয়। কিন্তু আইল্যান্ডে যে সমস্ত ফার্মগুলো করা হয়েছে সেখানে শুধুমাত্র বাচ্চাগুলোকে খাঁচার মধ্যে ঢুকিয়ে রেখে দিতে হবে, এখানে আর অন্য কিছু করার প্রয়োজন নেই। তাছাড়াও ইনডোরে ফার্মিং করার জন্য এদেরকে খাবার হিসেবে প্রচুর পরিমাণে শ্যাওলা খেতে দেওয়া হয়। তাছাড়াও আর্টিফিশিয়াল অনেক কিছু খাবার খেতে দেওয়া হয়। যেহেতু তারা বিজনেস করছে সেই কারণে কিভাবে অ্যাবলোনেগুলো বড় করতে পারবে সেই চেষ্টা করে। সমুদ্র তলদেশে প্রচুর পরিমাণে খাবার পাওয়া যায়, কিন্তু সেইগুলো আমাদের রুচিসম্মত নয়। কিন্তু সেই সমস্ত খাবারগুলোতে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস ভ্যালু থাকে, আর সেই কারণেই পৃথিবীর বিভিন্ন দেশে সি ফুড প্রচুর পরিমাণে খাওয়া হয়। যাই হোক, এগুলোকে কোনো কোনো দেশে অ্যাবাক গোল্ড বলা হয়, কারণ এগুলো গোল্ডের থেকেও বেশি দামে বিক্রি করা হয়।
তাছাড়াও এগুলো দিয়ে ছোট ছোট ক্যান তৈরি করে মার্কেটে বিক্রি করতে দেখতে পাওয়া যায়। এবং অ্যাবলোনে ক্যান তৈরি করার জন্য বিভিন্ন ধরনের ফ্যাক্টরিও তৈরি করে রেখেছে। তাছাড়াও আফ্রিকার মতো দেশগুলোতেও অ্যাবলোনে ফার্মিং করা হচ্ছে। মোটামুটি 5 বছরের মধ্যে গোটা ওয়ার্ল্ডে অ্যাকোয়াকালচার প্রচুর পরিমাণে গ্রোথ করেছে। এখন মার্কেটে যেই সমস্ত মাছ কিনতে পাওয়া যায় সেগুলোর বেশিরভাগই বায়োফ্লক পদ্ধতিতে চাষ করা হয়। ঠিক একই রকম পদ্ধতিতে অ্যাকোয়াকালচারের সাহায্যে বিভিন্ন ধরনের সি ফুড ফার্মিং করা হচ্ছে। অ্যাবলোনেগুলো মোটামুটি 2 বছর পর হারভেস্ট করতে শুরু করে। ইনডোরে যেই সমস্ত অ্যাবলোনে ফার্মিং করা হয় সেগুলো খুব সহজেই হারভেস্ট করা যায়, কিন্তু আইল্যান্ডে যেগুলো ফার্মিং করা হয় সেই সমস্ত অ্যাবলোনেগুলো হারভেস্ট করতে অনেকটা সময় লেগে যায়। আইল্যান্ডের বড় বড় ফার্মগুলোতে এইভাবে অসংখ্য পরিমাণে লেবার গিয়ে হারভেস্ট করে নেয় এবং সেখানেই শর্টিং করে পরিষ্কার করে নেয়। এই সমস্ত ফার্মগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে প্রায় অর্ধেক কাজ হয়ে যায়, বাকি অর্ধেক কাজ করতে হয় ফ্যাক্টরিতে। সমস্ত অ্যাবলোনে ফ্যাক্টরিতে নিয়ে এসে ভালোভাবে আবারও পরিষ্কার করে নেওয়া হয়। তারপর প্রত্যেকটি অ্যাবলোনে থেকে মাংসটুকু আলাদা করে নেওয়া হয় এবং ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট ক্যানগুলোতে লোড করে দেওয়া হয় এবং তাদের কোম্পানির লেবেল লাগিয়ে দিয়ে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেয়। প্রত্যেকটি ক্যান 500 গ্রামের হয়, যেগুলো মার্কেটে 8,000 টাকায় বিক্রি করা হয়। আর এইরকমভাবে তারা প্রত্যেক বছর কয়েক লাখ টন অ্যাবলোনে হারভেস্ট করে। তাহলে একবার ভেবে দেখুন তারা প্রত্যেক বছর কত টাকা ইনকাম করে। বর্তমানে প্রায় বিভিন্ন জায়গায় এইভাবে ফার্ম তৈরি করে অ্যাকোয়াকালচার পদ্ধতিতে সামুদ্রিক প্রাণীগুলোকে ফার্মিং করে মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করছে। বর্তমানে আমাদের ভারতেও বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ঠিক একই রকমভাবে ভবিষ্যতেও অ্যাকোয়াকালচার পদ্ধতিতে বিভিন্ন রকম সি ফুড ফার্মিং করা হবে বলে মনে করা হচ্ছে। যেদিন থেকে আমাদের ভারতের মানুষ এই সমস্ত খাবারগুলো খেতে শুরু করবে ঠিক তখন থেকে অ্যাকোয়াকালচার ফার্মিংও প্রচুর পরিমাণে বেড়ে যাবে। আপনি জানলে অবাক হয়ে যাবেন, বর্তমানে ভারতে প্রায় প্রত্যেক বছর কয়েকশো মিলিয়ন টাকার চিংড়ি মাছ ফার্মিং করা হচ্ছে এবং সেইগুলো গোটা ভারত এবং ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হচ্ছে। মার্কেটে যেই সমস্ত চিংড়ি মাছগুলো দেখতে পাওয়া যায়, যেই সমস্ত চিংড়ি মাছগুলো ওই সমস্ত ফার্মগুলো থেকে আসে, নদীনালায় এই মাছ প্রচুর পরিমাণে কমে গিয়েছে। সেই কথা মাথায় রেখে বর্তমানে ছোট ছোট করে ফার্ম তৈরি করে প্রচুর পরিমাণে ফিশ ফার্মিং করা হচ্ছে এবং সেইগুলো দিয়ে মার্কেটের চাহিদা পূরণ করা হচ্ছে। যদিও এই মাছগুলো ফার্মিং করার জন্য তারা বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করে, সেই কারণে তারা অধিক মাত্রায় প্রোডাকশনও করতে পারে। তো বন্ধুরা, এই অ্যাবলোনের ব্যাপারে এই সমস্ত তথ্য পেয়ে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতেও অবশ্যই একটি লাইক করবেন। তার সাথে সাথে আমাদের চ্যানেলের আরও ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।